আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহা আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر سنة الذي قبله وسنة الذي بعده أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে বছরের মধ্যে কোন দিন আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন, এই দিনের বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। আর এই দিনে যদি কোনো মানুষের রোজা রাখে, একটি একটি রোজার বদলা কয়টি সব আল্লাহ তাআলা দান করবেন, আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলেছিলাম যে বছরের মধ্যে কোন দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে কোন দিন। পৃথিবীর মধ্যে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফাতের দিন। বছরের মধ্যে আরাফাতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অত ক্ষমা করেন, অন্য কোনো দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অত ক্ষমা করেন না। এসে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুদ দুআই আদ-দুআউ আরাফা, সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দিনের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের দিন এই দোয়া করতেন, অন্যান্য নবীও এই দোয়া করতেন। দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী আরাফাতের দিন এই দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাযী বা'দাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে জানাইছি, আল্লাহ তাআলার কাছে আমি আশা করেছি এমন একটি সিয়াম তোমরা রাখবা, এমন একটি রোজা তোমরা রাখবা, যে রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরবর্তী এক বছর, আগামী এক বছর গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ যদি কোনো মানুষের আরাফাতের দিন রোজা রাখে, বলেছেন তার পূর্ববর্তী আর আগামী এক বছরের অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের মধ্যে 3 দিন রোজা রাখতেন। মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস তো পুরো মাস রোজা রাখিয়েছেন, আর অন্য অন্য মাসের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসের মধ্যে 3 দিন রোজা রাখিয়েছেন। তার মধ্যে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখিয়েছেন, 11, 12 আর 13 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহের মধ্যে 2 দিন রোজা রাখিয়েছেন, বৃহস্পতিবার দিন আর সোমবার দিন। বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ্জা মাসের প্রথম 9 দিন বিশ্ব রোজা রাখিয়েছেন। বছরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত বিশ্ব রোজা রাখিয়েছেন। এসের জন্য মাহতারাম সামিন, আমরা সবাই চেষ্টা করতাম যে আমরা কমসে কম, যদিও আমরা জিলহজ্জা মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারি না, কমসে কম আরাফাতের দিনের রোজা আমরা রাখবার চেষ্টা করতাম। কিসের জন্য? পূর্ববর্তী 1 বছর, আগামী 1 বছর, 2 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আর বলেছেন বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। রোজা রাখেন কিন্তু 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম। 2 ঈদের দিন রোজা রাখা হারাম, ছোট ঈদের দিন আর বড় ঈদের দিন, আর কুরবানি ঈদের পর 3 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন মাহতারাম সামনে রোজা রাখছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন সিয়াম পালন করলে আগে 1 বছর, পরে 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই। সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। কেউ যদি আরাফার দিন যুলহিজ্জার 9 তারিখে সিয়াম পালন করে, তাহলে তার বিগত 1 বছর, আগে ও পরে 2 বছরের পাপ ক্ষমা করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, আরাফার দিনের সিয়ামটিও যুলহিজ্জা মাসে রয়েছে। আরাফার দিনও
জুলহিজ্জা মাসে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতিকাল্লাহু ফিহা আবদান মিনান নারে মিন ইয়াউমি আরাফা। পৃথিবীতে এমন কোন দিন নাই যে দিন আল্লাহ তাআলা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আরাফার দিনে যত মুক্তি দেন, তাহলে আরাফার দিনটি লায়লাতুল কদর রমজানের যে কোনো একদিনের চেয়ে উত্তম হয়ে গেল। এমন কোনো দিন নেই যে দিন মানুষ অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি পায়। আরাফার দিনে মানুষ যত মুক্তি পায়। আমরা আরাফার দিনে সিয়াম পালন করি, আরাফার মাঠে উপস্থিত হাজী ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন সিয়াম পালন করলে আগে 1 বছর, পরে 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, আরাফার দিন যত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে বছরে আর কোনো দিন নেই যেই দিন মানুষ তত জাহান্নাম থেকে মুক্তি পায়। বলেন তো, পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমা। আরাফার দিন। কোন দিন? কথা বলেন। হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হজ্জু আরাফা। আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে, আরাফা করে নাই, হজ হবে না। কথা বলেন, হজ হবে না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন, খায়রুদ দুআ দুআ ও আরাফা। সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন, আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বোঝা গেল বছরের সব দিন সমান না। সব দিন সমান না। বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? আরাফাতের দিনে রোজা রাখার ব্যাপারে যদি কিছু বলতে হয়, আরাফাতের দিনটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। যারা হজ করতে আসেন তারা সবাই এদিন আরাফাতের ময়দানে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসলিমদের দোয়া কবুল করেন যারা হজ করছেন আরাফাতের ময়দানে। এই কারণে হজযাত্রীরা যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন পুরো পৃথিবীর মুসলিম রোজা রেখে তাদের সাথে যোগ দেয়, সে তারা যেখানে থাকুক না কেন। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 2603। এক লোক নবীকে জিজ্ঞেস করল যে জিলহজ মাসের 9 তারিখে আমরা যে রোজা থাকি তার গুরুত্বটা কি? তার মানে আরাফাতের দিনে রোজা। নবী বললেন, যদি কেউ রোজা রাখে আরাফাতের দিনে জিলহজ মাসের 9 তারিখে, তার 2 বছরের গুনাহ ক্ষমা করা হবে। সেখানে একটা বছর হচ্ছে আগের বছর আর অন্যটা পরের বছর। তাহলে আরাফাতের দিনে রোজা রাখার প্রধান কারণ হচ্ছে এতে করে 2 বছরের গুনাহ ক্ষমা পাবো, আগের বছর আর এর পাশাপাশি আগামী বছর। আর এটা নিয়ে কিছু ভুল ধারণা ছিল। কিছু লোক মনে করে যে আরাফাতের দিনে রোজা থাকা উচিত না, কারণ কিছু হাদিসে এরকম কথা বলা হয়েছে। তবে এখানে বিশেষ করে তাদের কথাই বলা হচ্ছে যারা হজ করছে। আর একটা হাদিস এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1988। একবার আমাদের নবী হজ করলেন। সাহাবীগণ ভাবতে লাগলেন নবী তখন রোজা ছিলেন কিনা। তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। আর একজন মহিলা তখন নবীকে 1 গ্লাস দুধ দিলেন। নবী তখন উটের পিঠে উঠছেন আর তিনি দুধ পান করলেন, তার মানে রোজা ছিলেন না। এই নিয়মটা সেই সব মানুষজনের জন্য যারা হজ পালন করছে।
হজের সময় আরাফাতের দিনে তারা কেউ রোজা রাখবে না। এর কারণ আল্লাহ তাআলা তাদের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না। হজ পালন করতে গিয়েই তারা এমনিতে যথেষ্ট পরিমাণে কষ্ট করছে, অতিরিক্ত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 286 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। আর এছাড়া যেহেতু লোকজন ভ্রমণ করছে, হজ করতে ভ্রমণ করছে, আর ভ্রমণকারীর রোজা রাখা থেকে অব্যাহতি পায়, তাহলে এই কারণে যে লোক হজ পালন করছে, হজ করতে মক্কায় এসেছে, তার জন্য রোজা রাখার কোনো প্রয়োজন নেই। তবে অন্যান্য মুসলিমদের পুরো পৃথিবী জুড়ে উচিত আরাফাতের দিনে রোজা রাখা। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني العشر يعني أيام العشر নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে এই 10 দিনের চাইতে এমন ফজিলতপূর্ণ দিন আর নাই। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, এই 10 দিনের ফজিলত এটা আল্লাহর কাছে এত বেশি যে এমন ফজিলত আর কোন দিনের ব্যাপারে নাই। কোন 10 দিন? প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহাদ না? বলেন হুজুর জিহাদ কি ফজিলতপূর্ণ না এটার চেয়ে? فقال رسول الله صلى الله عليه وسلم لا ولا الجهاد في سبيل الله, না জিহাদ এটার চাইতে ফজিলতপূর্ণ না। তবে ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে কোন ব্যক্তি জান মাল নিয়ে বের হইছে, কোটি কোটি টাকা নিয়ে বের হইছে জিহাদে, আর কিচ্ছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, জান মাল নিয়ে বের হইছে, সব সেখানে খরচ হয়ে গেছে। নবী বলেন হ্যাঁ জিহাদ এটার চাইতে বেশি ফজিলতপূর্ণ না, তবে জিহাদের ময়দানে ওই মুজাহিদ, যেই মুজাহিদ ধন সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, ওই মুজাহিদের জিহাদ আবার এই 10 দিনের ইবাদতের চেয়ে আরো ফজিলতপূর্ণ। জিহাদ এটার চেয়ে ফজিলতপূর্ণ না, নবী বলেন তবে ওই মুজাহিদের জিহাদ যে জান মাল নিয়ে বের হয়েছে, কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই, তার জিহাদ আবার এটার চেয়ে আরো ফজিলতপূর্ণ। তাহলে কি বুঝলাম? জিলহজ মাসের প্রথম 10 দিন আমল করা, নেক আমল করা, এটা অনেক ফজিলতপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন বলেন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন তো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। মুসনাদ আহমদের বর্ণনা 5446 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التهليل والتكبير والتحميد, নবীজি বলেন জিলহজ মাসের এই 10 দিন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবা, আল্লাহু আকবার বলবা, আর আলহামদুলিল্লাহ এগুলা বেশি বেশি বলবা। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা হাঁটতেছি, বসতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আল্লাহু আকবার পড়া, আলহামদুলিল্লাহ পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। বলেন প্রথম 9 দিন জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। নাসাই শরীফের বর্ণনা 2417 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 من ذي الحجة। আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 9 দিন টানা আল্লাহ রাসূল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আর প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন? 3টা। 13, 14, 15। আর কি করতেন? ওয়া ইসনাইনি ওয়াল খামিস, প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। যাই হোক, আমাদের উদ্দেশ্য এখন জিলহজ মাস, তাহলে জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। যদি পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। যদি না হয়তো নবী টানা 9টা রোজা রাখতেন না। এই 9 রোজার ফজিলত আছে বলেই আল্লাহ রাসূল টানা 9টা রোজা রাখতেন। কাউন্ট করব, আমরা কি 9 তারিখ হিসাবে দেশে কাউন্ট করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আমি তোমাদেরকে জানাচ্ছি, আল্লাহর কাছে আমি আশা করি এমন একটা সিয়াম তোমরা রাখবা, পূর্ববর্তী 1 বছর, আগামীর 1 বছর এই গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবেন। সেই সিয়ামটা হচ্ছে আরাফাতের দিবসের সিয়াম। সুবহানাল্লাহ। এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে, আরাফাতের রোজা রাখার ফজিলত কি? এবছর আমরা আরাফাতের রোজা রাখবো 16ই জুন রবিবার, অর্থাৎ 15ই জুন শনিবার দিবাগত রাতে আমরা সাহরি খেয়ে 16ই জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আশা করা যায় আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তাআলার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত। খুবই ফজিলতপূর্ণ একটি আমল। অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে 1 বছর পূর্বের তো বটে, 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এবং কবিরা গুনাহগুলো থেকে অবশ্য তওবা করে মাফ চাইতে হবে, বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে। আর সগীরা গুনাহ আল্লাহ তাআলা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার। তবে আরাফাতের রোজা আমরা 9 তারিখ, জিলহজের 9 তারিখে রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো, সেদিন আমাদের 8 তারিখ হলেও, এ সম্পর্কে দুটি মত আছে, আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতিহাদি। তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সিয়াম ইয়াউম আরাফা বলতে আরাফার দিন, আরাফার সাথে সম্বোধন করে বলেছেন, কিন্তু আসলে ইয়ামুত তারবিয়া বলা হয় 8 তারিখকে জিলহজের, এবং ইয়াউমে আরাফা বলা হয় 9 তারিখকে, ইয়ামুন নাহার বলা হয় 10 তারিখে। ইয়ামুন নাহার বলতে কিন্তু সাধারণত হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে 8 তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের। কিন্তু আমরা যখন ফিকহের কিতাবপত্রে 8 তারিখ ইয়ামুত তারবিয়া বলি তখন 8 তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য। ঠিক একইভাবে ইয়ামুন নাহার বলতে 10 তারিখকে বুঝি, একইভাবে ইয়াউম আরাফা বলতে 9 তারিখকে বুঝবো। তো এর বিপরীতে যে মতটি আছে যে হাজি সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য, যেহেতু নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে 9 তারিখ না বলে, তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না। এগুলো ফোকাহে কেরামের গবেষণা, হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এইরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি, অতএব সম্ভাবনা দুইটারই রয়েছে। তবে 9 তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ, সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয়। তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম 9 দিনই নফল রোজা রাখার কথা বলা হয়েছে। অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি, সেটি আমরা চেষ্টা করতে পারি। এবং ফোকায়ে কেরাম এই জিলহজের 9 দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন। অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের 9 তারিখ অর্থাৎ 16ই জুন রবিবার রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো, আরও প্রশংসনীয়। বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম 9 দিনই রোজা রাখাটা। এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন, কারণ সৌদি আরবে যেদিন 9 তারিখ আমাদের এখানে সেদিন 8 তারিখ, আমাদের এখানে যেদিন 8 তারিখ সৌদি আরবে সেদিন 9 তারিখ, আমাদের এখানে যেদিন 9 তারিখ সৌদি আরবে সেদিন 10 তারিখ। 10 তারিখ কিসের দিন জানেন তো? ঈদের দিন, বলেন না? 10 তারিখ কিসের দিন? রোজা রাখা হারাম কয় দিন? 5 দিন। সারা বছরে রোজা রাখা হারাম কয় দিন? আরো জোরে বলেন কয় দিন? জানেন, এগুলো তো অনেকে জানেন না। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। যেদিন রোজা রাখলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। খুশির ঠেলায়, এশকের ঠেলায় কিছু ময় মুরব্বী আছে। আমি আমার নানিকে একবার ছোটোবেলায় মানে যখন মাদ্রাসায় পড়ি আমি বললাম, নানি জিলহজের রোজা কয়টা রাখবে? কয় 10টা। আমাকে 10টা তো মিলবে না, 10 জিলহজ তো ঈদের দিন, সেদিন কি করবা? কয় পরের দিন রাখবো, 10টা তো মিলাইতেই হবে। আমি কই এটি রোজা রাখা হারাম। এটা অনেক ময় মুরব্বীও জানে না, বুঝছেন? সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কোরবানি ঈদের পরের কয় দিন? 3 দিন। এই 5 দিন রোজা রাখলে কি হবে? হারাম, গুনাহ হবে। সুতরাং এই 5 দিন রোজা রাখা যাবে না। এখন আপনি 9 তারিখ রোজা রাখবেন নাকি 8 তারিখ রোজা রাখবেন, এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড রকমের মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে। কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা 10 তারিখ মানে যেদিন এখানে 9 তারিখ সেদিন আপনারা কি করতে হবে? ঈদের নামাজ পড়তে হবে, 10 তারিখ ধরতে হবে। আবার সৌদি আরবে যেদিন হজ হয় সেদিন এখানে 8 তারিখ, সৌদি আরবের পরের দিন কি হয়? আপনার চাঁদ দেখা যায় এখানে। সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না, করবেন কোন হিসাব? বাংলাদেশের হিসাব। সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি 9 তারিখ রোজা রাখা হয় তাহলে তো আমাদের দেশে 10 তারিখ হারাম রোজা রাখা। এজন্য আপনাদেরকে বলি
আপনারা যদি 2টা রোজা রাখতে পারেন, অর্থাৎ বাংলাদেশের 8 এবং 9, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। এই আরাফার দিবসের রোজা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আও সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার দিবসের রোজা আমি আশা করি যে ব্যক্তি রোজা রাখবে তার আগের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহ তাআলা আরাফার দিবসে রোজা রাখলে 2 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। রোজা রাখছে দিনই তার আগের বছর এবং পরের বছর, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা। মুহাদ্দিসগণ বলেছেন এখানে 2 বছরের গুনাহ বলতে বোঝানো হয়েছে সগায়ের, সগীরা গুনাহ, অর্থাৎ এই রোজাটি রাখলে 2 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি তাওবা করে, তাওবার নিয়তে রোজা রাখে, সে আমি গুনাহ থেকে মাপ চাই, আমি কাবায়েরগুলো আর করব না, কবিরা গুনাহ করব না, যেগুলো করেছি সেগুলোর ক্ষমা চাই, এই চিন্তা রেখে আরাফার দিবসে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার 2 বছরের কবিরা গুনাহ মাফ করে দেবেন। আমরা সৌদি আরবের আগে চাঁদ দেখি, তারা আরাফার রোজা কিভাবে রাখবে? আমাদের যেদিন ঈদ সেদিন তাদের আরাফার সম চলতেছে, ঈদের দিন তো সম রাখা যায় না। তারা আগের দিন রাখবেন, পরের দিন রাখতে পারবেন না, এই জন্য তারা এটার কারণে তারা সওয়াব পেয়ে যাবে, কারণ এটা তো তাদের উদ্দেশ্য ছিল না রাখা, কিন্তু ঈদের দিন হয়ে যাওয়াতে তারা সেদিন রাখতে পারেন না, সেজন্য তারা এটা রাখা লাগবে না। আগের দিন যেহেতু রেখেছেন সেটার কারণে আল্লাহ তাআলা সেটা সওয়াব লিখে দেবেন, বোঝা যাবে যে সে রাখতো, এই জন্য আগের দিন রেখেছে। আর যদি কেউ মনে করেন যে আমি পরবর্তীতে এটা একবার রাখবো, তাহলে এটা কমপ্লিট করা যায়, অর্থাৎ এটা ওয়াজিব নয়, বাধ্যতামূলক নয়, তার জন্য সেটা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু পারে আল্লাহ তাকওয়া অবলম্বন করে হিসাবে থাকবে, অর্থাৎ তার জন্য সেটা আর বাধ্যবাধকতা নেই, অর্থাৎ তিনি যেহেতু নিয়ত ছিল কিন্তু করতে পারেন না, সেটার জন্য রোজা রাখবেন। কোন দিন? আরাফার রোজা রাখবেন। রোজা রাখবেন আরাফার রোজা, আরাফার রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন রোজা। সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজী সাহেবের অবস্থান করছেন, যেখানে থাকুন না কেন, প্রচার মাধ্যমে জানতে পারছেন, মোবাইলে জানতে পারলেন যে হ্যাঁ আরাফায় হাজিরা সোমবারে রোজা রাখবেন, যদিও বাংলাদেশে আছেন, যদিও ভারতে আছেন, যদিও দুনিয়ার যেখানে আছেন, কারণ ভারত উপমহাদেশের লোকেরা একদিন পরে ঈদ করে, সৌদি আরবের একদিন পরে ঈদ করে, একদিন পরে তাদের 9 তারিখ হয়। 9 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলেছেন সহিহ হাদিসে, সহিহ মুসলিম, আরাফার দিন রোজা, সুতরাং আরাফার দিন রোজা রাখবেন। আর একদিন আলেমরা এরকম ফতোয়া দিচ্ছে না 9 তারিখে রোজা রাখবো, আমরা 9 তারিখ রোজা রাখবো। এই জন্য যদি আপনি ইখতিলাফ থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য যে আমি মতানৈক্য থাকবো না, তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন যে আরাফার দিনে রোজা রাখেন, হ্যাঁ, যেটা আসল আরাফার দিন। আর তারপরে বাংলাদেশে বা ভারতে 9 তারিখ, হ্যাঁ, মঙ্গলবারে, সেই দিনও, কারণ সেই দিনও ঈদ হচ্ছে না তাদের, সেই দিন রোজা রাখেন, আর তারপরের দিন ঈদ, তাহলে আর ইখতিলাফ থাকলো না। যারা ফতোয়া দিচ্ছে 9 তারিখের রোজা আসতে, এটাও ঠিক থাকলো। আর সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইখতিলাফ যখন হবে, তো আমাদেরকে হাদিসে বা কোরআনের দিকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 না বলেছেন আরাফার দিন বলেছেন। ইয়াউমে আরাফা মানে হলো জিলহজ মাসের 9 তারিখ। আবার ইয়াউমে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে। বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে, এবং সাধারণত আমাদের দেশে যেদিন 8 তারিখ হয় ওই দিনে আরব দেশে 9 তারিখ হয়, এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো? এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে। মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সুন্নাতের নির্দেশে ইবাদত করে। যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি, তারা তাদের দেশের 9 তারিখেই রাখবেন। তবে এখানে হাদিসে 9 তারিখ না বলে ইয়াউমে আরাফ বলা হয়েছে, এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আর আমাদের জন্য সহজ, আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখতে পারি। এজন্য যদি আমাদের সম্ভব হয় 9 তারিখ, যদি সুযোগ থেকে 8 এবং 9 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ।